নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনাকে ঝগড়া থেকে দূরে রাখতে সহযোগিতা করে। নামাজ এমন একটা ইবাদত যেটা আপনাকে গুনার চিন্তা থেকে বাঁচার জন্য সহযোগিতা করে। আপনি ওযু করে বের হয়েছেন, দেখি কারোর সাথে একটু ঝগড়া করেন তো, আপনার আসবে না। কিছু একটা বললে অন্য সময় যেটা আপনার মেজাজ গরম করে দেয়, ওযু বানাচ্ছেন, ওযু বানানোর পরে ওযুটা ঝগড়া থেকে বাঁচাই দিছে, ঝগড়াটা মামলা থেকে বাঁচাই দিছে, মামলাটা জেলখানা থেকে বাঁচাই দিছে। একটা ওযু, একটা ওযু। সুবহানাল্লাহ বলেন না? এবার আপনার ভিতরে এসে শয়তান এসে বলছে, তোর কি শক্তি কম আছে, ল্যাং তুই একটা মেরে দে না। তোর কি ক্ষমতা কম আছে, ধাক্কা একটা তুই মেরে দে না। আরে তুই যদি চুপ করে বসে থাকিস, সবাই তো তোকে দুর্বল ভাববে, সবাই তো তোকে অক্ষম ভাববে, সবাই তো তোকে পরাজিত ভাববে। আরে চুপ করে বসে আছিস কেন? একটা ঘুষার বিপক্ষে 10টা মার, 10 জনকে ফোন করে ডাক, তাকে উড়াই ফেল, তাকে ফাটাই ফেল। আপনার মনের সেই কথাগুলা আপনার রব শুনছে। আর আপনি কি করলেন? ওই শয়তানের রাগটাকে কন্ট্রোল করার জন্য আপনি বললেন, আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর দিকে তাকাই, আমার আল্লাহর বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে হাজার রাগের ভিতরে আপনি আল্লাহর দিকে তাকায় রাগটা কন্ট্রোল করে যে মাফ করে দিয়েছেন, আপনার বেনিফিটটা, আপনার লাভটা দেখেন। প্রথমত লাভ, আল্লাহর দিকে তাকায় আপনি রাগ না করে মাফ করে দিলেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে মাফ করে দিবেন। প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ আপনার সেই সহ্য করাটা যখন দেখলো, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে রে, আমার বান্দা তো দেখি ধৈর্য ধরার চেষ্টা করছে, আর আমার বান্দা তো বুঝতে পেরেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তো শুধু ধৈর্য ধারণকারীর সাথে আছি। আর ধৈর্যকে ধরে যার উপর বিপদ আসে, বিপদ না আসলে তো ধৈর্য ধরার কোনো প্রশ্ন আসে না। তুই তো দেখছিস আমি সবকিছুকে চালাচ্ছি, তুই এটা বিশ্বাসও করো যে আমি সবকিছুকে চালাচ্ছি এবং খুব পারফেক্টলি ভাবে চালাচ্ছি, তাহলে তো 2 নম্বরই করার দরকার কি? তোর বাটপারি করার দরকার কি? তোর অন্যের জায়গা খাওয়ার দরকার কি? তোর অন্যের টাকা মাইরা খাওয়ার দরকার কি? তোর বউয়ের যৌতুকের দরকার কি? তোর এরকম অত্যাচারের দরকার কি? 1 নাম্বার বলে 2 নম্বর জিনিস দেওয়ার দরকার কি? মানুষকে ঠকানোর দরকার কি? মোবাইল একটু নষ্ট হয়ে গেলে বিক্রয়.com এ বিক্রি করার দরকার কি? তোর আমার উপর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই, আমি আল্লাহর উপর তোর ভরসা নাই। আমি আল্লাহ যেখানে এত কিছু চালাইতে পারি, খাওয়াইতে পারি, তোর মতো 3.5 হাতের ছোট্ট একটা পেটকি আমি খাওয়াইতে পারি না রে বান্দা, আমি কি চালাইতে পারি না? তুই ভরসাটুকু তো একবার আমার উপর রাখ, বিশ্বাসটুকু তো একবার আমার উপর রাখ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যেই বান্দা বিশ্বাস করার মতো আমি রবের উপর করতে পারে, আমি রব ওয়াদা দিলাম ইয়াজআল লাহু মাখরাজান, দুনিয়ার এমন সিচুয়েশনে পড়বে সে যে বাঁচার কোনো উপায় নাই, বিবেক বলবে রাস্তা নাই কোনো বের হওয়ার, চোখ বলবে ওইখান থেকে আমি রব তাকে মুক্ত করে আনবো। রব বলবেন, হাবিব সবার জন্য রেখেছি, আপনার জন্য রেখেছি মকামে মাহমুদ, মকামে মাহমুদ, মকামে মাহমুদ। নবী সেদিন বলবে, আল্লাহ আমার আসনের দরকার নাই, আমার আসনের দরকার নাই। নবী সিজদায় চলে যাবেন, সিজদায় চলে যাবেন রবের দরবারে। কঠিন মুহূর্ত শুরু হয়ে যাবে, চতুর্দিকে নফসি নফসি স্লোগান শুরু হবে। নবী সিজদায় চলে যাবে। নবী সিজদায় যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, ও নবী মাথা কেন নিচু করলেন, সিজদায় কেন পড়লেন? আজকে তো আপনার কান্না করার দিন নয়, আজকে তো আপনার হাসার দিন, আনন্দের দিন, আনন্দের দিন। অন্যদের নফসি নফসি করার দিন, আপনার তো নফসি নফসি করার দিন নয়, আপনার তো কান্না করার দিন নয়। ও হাবিব, তায়েফে অনেক কেঁদেছেন, আমি আল্লাহ মানা করি নাই। মক্কায় অনেক কষ্ট করেছেন, আমি মানা করি নাই। আপনি বদরের মধ্যে অনেক কষ্ট করেছেন, আমি মানা করি নাই। আপনি উহুদে দন্দান শহীদ করেছেন, রক্তাক্ত হয়েছেন, আমি মানা করি নাই। আপনি আমার জন্য যথেষ্ট করেছেন, আমাকে খুশি করার জন্য, আপনি আমার প্রেমের পরীক্ষায় দেওয়ার জন্য যথেষ্ট করেছেন। হাবিব, হাসর এটা আপনার জন্য। আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। এর নবী বলবে, ও আল্লাহ তুমি যদি বিচার শুরু করো, একটাও জান্নাতে যেতে পারবে না আমি জানি। আর আমি
আমারও শর্ত, আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো, এবার তুমি কি করবা করো। নবীজি প্রথম হাসরের ময়দানে উঠেই প্রথম যেই কথাটা বলবেন, ইয়া আখি জিব্রাইল আইনা উম্মতি। ও জিব্রাইল, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আমি মুস্তাফা আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। প্রশ্নকারী হয়তো প্রশ্ন করবেন, আপনার উম্মত কার কথা বলছেন? আবু বকর সিদ্দিকের কথা, ওমর ফারুকের কথা, উসমান গনির কথা, মৌলা আলীর কথা, মা ফাতিমার কথা, হাসান ও হুসাইনের কথা? নবী হয়তো বলবেন, না, ওনাদেরকে নিয়ে আমি চিন্তা করি না, আমি তো চিন্তা করছি আমার সেই গুনাহগার উম্মতদেরকে নিয়ে। আমি তো চিন্তা করছি আমার সেই গুনাহগার উম্মতদেরকে নিয়ে, যাদেরকে আমি সুপারিশ না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। আমি আমার উম্মতের কথা ভাবছি। এই বলে নবী যাবেন, রব বলবেন, হাবিব, সবার জন্য রেখেছি, আপনার জন্য রেখেছি মাকামে মাহমুদ।